জয় তারা। নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকে আমি আলোচনা করব বিশেষ করে এই 5টি রাশির কপাল খুলতে চলেছে, কেননা অতি শক্তিশালী ত্রিগ্রহী রাজযোগ সৃষ্টি হতে চলেছে। এই ত্রিগ্রহী রাজযোগ সৃষ্টি হওয়ার ফলে এই 5 রাশির জাতক বা জাতিকারা বিরাট অর্থশালী, সম্পদশালী হতে চলেছে। আমি একটি একটি করে রাশি ধরে ধরে বলবো আপনাদের কাছে। তার আগে বলছি, ভিডিওটি ধৈর্য সহকারে সম্পূর্ণ আপনার দেখতে হবে, কেননা এই ভিডিওর মাধ্যমে আমি এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরবো, এই বিষয়গুলো আপনার অবশ্যই জানার প্রয়োজন রয়েছে। হ্যাঁ বন্ধু, আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, তাহলে জুন মাসের 15 তারিখ থেকে জুন মাসের 30 তারিখ পর্যন্ত আপনাদের জীবনে যা ঘটবে অকল্পনীয়, কোনোদিন কল্পনা করতে পারেননি। কেননা আপনার রাশিতেই ত্রিগ্রহী রাজযোগ সৃষ্টি হয়েছে। ত্রিগ্রহী রাজযোগ সৃষ্টি হয়, কিন্তু এই 3টি গ্রহ অতি শুভ। আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার রাশির অধিপতি গ্রহ বুধ, বুধের সঙ্গে রয়েছে রবি, অর্থাৎ বুধাদিত্য রাজযোগ সৃষ্টি হয়েছে আপনার রাশিতে। তাছাড়া আপনার রাশির অধিপতি গ্রহ বুধ, বুদ্ধির কারক গ্রহ, আপনার কৌশল দ্বারায় আপনি অসাধ্য কাজকে সাধন করতে পারেন। তাছাড়া দেখুন, আপনার রাশিতে রয়েছে রবি শুক্র, দুটি গ্রহ একত্রে থাকাকালীন শুক্রাদিত্য রাজযোগ সৃষ্টি হয়েছে এবং লক্ষ্মীনারায়ণ রাজযোগ সৃষ্টি হয়েছে। তাছাড়াও আপনার রাশিতেই কিন্তু সুভদ্রা রাজযোগ সৃষ্টি হয়েছে। এই একাধিক রাজযোগ সৃষ্টি হওয়ার ফলে আপনাদের না হওয়া কাজগুলো এবার সম্পূর্ণ হবে, এবং যেই কাজের উপর আপনি প্রচেষ্টা করেছিলেন, আপনি সেই কাজ করতে পারেননি, এবার কিন্তু জুন মাসে 15 তারিখের পর থেকে যে কোনো দিন, যে কোনো সময় শুভ খবর আপনি পেতে চলেছেন। তাছাড়াও দেখুন, আপনার অর্থপ্রাপ্তি, সম্পদ প্রাপ্তি, সন্তান প্রাপ্তি এবং পিতামাতার সঙ্গে খুব ভালো সম্পর্ক হতে চলেছে। তাছাড়াও যারা এই মুহূর্তে প্রেম ভালোবাসা যুক্ত রয়েছে, তাদেরও কিন্তু অতি শুভ সময় আসতে চলেছে। তাছাড়াও বিশেষ করে আপনি যেই কাজটি শুরু করেছিলেন, সেই কাজটি আপনি সম্পূর্ণ করতে পারেননি, সম্পূর্ণ শুভ সময় কিন্তু আপনি পেতে চলেছেন। কেননা দেখুন বন্ধুরা, ভাগ্য পরিবর্তন হতে কিন্তু বেশি টাইম লাগে না, তাই আপনাদের ভাগ্য পরিবর্তন ঘটবে। প্রচুর অর্থর মালিক আপনি হতে চলেছেন, এবং স্বামী স্ত্রীর মধ্যেও কিন্তু ভালো সুসম্পর্ক হতে চলেছে। তাই বিশেষ করে আপনার জন্য এই জুন মাসের 15 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত গোল্ডেন সময় আসছে। 2 নম্বর ভাগ্যশালী রাশি, আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার রাশির অধিপতি গ্রহ রবি। রবির আপনার নিয়ন্ত্রণ করে, ভাগ্য নির্ধারণ করে। আপনাকে বলা হয় রবির জাতক বা রবির জাতিকা। আপনার একাধিক জায়গার থেকে শুভ খবর আপনি পেতে চলেছেন, না হওয়া কাজগুলো সম্পূর্ণ হবে। ব্যবসার মাধ্যম দিয়ে প্রচুর অর্থ আয় উপার্জন করতে চলেছেন। আপনাকে এক কথা বলা যেতেই পারে, আপনি একজন অর্থশালী ব্যক্তি হতে চলেছেন। তাছাড়া আপনি যেই কাজে হাত দেবেন, সেই কাজের মাধ্যম দিয়ে কিন্তু আপনি অর্থ আয় উপার্জন করতে চলেছেন। বিশেষ করে আপনার যদি জমি জায়গা নিয়ে আইনে কোনো সমস্যা থাকে, এবার কিন্তু মিটতে চলেছে। পিতামাতার ভালোবাসা সম্পূর্ণ আপনি পেতে চলেছেন। পৈতৃক সম্পত্তি আপনি পেতে চলেছেন, এমনকি মাতুল সম্পত্তি আপনি পেতে চলেছেন। তাছাড়া আপনার প্রাপ্তি দেখাচ্ছে, অর্থপ্রাপ্তি, কর্মপ্রাপ্তি, গৃহে সুখ শান্তি প্রাপ্তি এবং সন্তান প্রাপ্তি। তাছাড়া আপনার একাধিক সম্পদ আপনি ক্রয় করতে চলেছেন। আপনার জন্য এই জুন মাসটি কিন্তু অতি শুভ। বিশেষ করে জুন মাসের 15 তারিখের পর থেকে জুন মাসের 30 তারিখ পর্যন্ত এই কটা দিন আপনার কিন্তু গোল্ডেন টাইম। তাছাড়া দেখুন, আপনার রাশির
একাদশ স্থানেই কিন্তু ত্রিগ্রহী রাজযোগ সৃষ্টি হয়েছে। এই একাদশ স্থানকে বলা হয় কর্মস্থান, অর্থের স্থান, সম্পদের স্থান এবং সুখ শান্তি সমৃদ্ধির স্থান একাদশ স্থান। তাছাড়াও আপনার রাশির একাদশ স্থানে কিন্তু লক্ষ্মীনারায়ণ রাজযোগ সৃষ্টি হয়েছে। তাই অতি শুভ সময় আপনি পেতে চলেছেন। 3 নম্বর ভাগ্যশালী রাশি, আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার রাশির অধিপতি গ্রহ শুক্র সঙ্গে রয়েছে রবি, শুক্রাদিত্য রাজযোগ সৃষ্টি হয়েছে আপনার নবম স্থানে, অতি শুভ। তাছাড়াও বুধ এবং রবি একত্রে থাকাকালীন বুধাদিত্য রাজযোগ সৃষ্টি হয়েছে, শুক্রাদিত্য রাজযোগ সৃষ্টি হয়েছে এবং লক্ষ্মীনারায়ণ রাজযোগ সৃষ্টি হয়েছে আপনার রাশিতে একাদশ স্থানে। আপনি ভাগ্যবান বা ভাগ্যবতী হতে চলেছেন। আপনার না হওয়া কাজগুলো সম্পূর্ণ হবে, মনের সকল ইচ্ছা পূর্ণ হবে। কেননা আপনি শুক্রের জাতক। শুক্র মানেই কিন্তু সুখ শান্তি সমৃদ্ধি, উচ্চস্তরের আশা আকাঙ্ক্ষা চাহিদা আপনার রাশির অধিপতি গ্রহ শুক্র আপনাকে প্রধানত দিয়ে থাকে। আপনি কিন্তু প্রাপ্তি আপনার রাশিতে ঘটবে, গাড়ি বাড়ি বিষয় সম্পত্তির মালিক আপনি হতে চলেছেন। কেননা নবম স্থানে ত্রিগ্রহী রাজযোগ মানেই কিন্তু অতি শুভ। 4 নম্বর ভাগ্যশালী রাশি, আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার রাশির চতুর্থ ভাবে ত্রিগ্রহী রাজযোগ সৃষ্টি হয়েছে। অর্থাৎ চতুর্থ ভাবকে বলা হয় পিতামাতার ঘর, ভাই বোনের ঘর, আত্মীয় স্বজনের ঘর এবং বিদ্যা, চাকরি, ব্যবসা, প্রাপ্তি কিন্তু। তাই বন্ধু, আপনার জীবনে প্রত্যেকটি কাজ এবার কিন্তু সহজে হতে চলেছে। অর্থাৎ লাভ আর লাভ। বিশেষ করে যারা এই মুহূর্তে প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন, তাদের অতি শুভ সময় আসছে। তাছাড়াও দাম্পত্য জীবনে সুখময় হতে চলেছে এবং আপনার অর্থপ্রাপ্তি, সম্পদ প্রাপ্তি, শত্রু নাশ, গৃহে সুখ শান্তি প্রাপ্তি এবং আপনার গৃহে যত ধরনের নেগেটিভ এনার্জিগুলো ছিল সেই এনার্জিগুলো থাকবে না। কেননা আপনার রাশির চতুর্থভাবে লক্ষ্মীনারায়ণ রাজযোগ সৃষ্টি হয়ে রয়েছে। তাই অতি শুভ আপনার জন্য। এবার শেষ রাশি, আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার জন্য এই জুন মাসের 15 তারিখটা কিন্তু অতি শুভ বলে মনে করা হচ্ছে। কেননা আপনার তৃতীয়ভাবে রয়েছে ত্রিগ্রহী রাজযোগ, অতি শুভ। আপনার কর্মে বাধা মুখী পাবেন এবং আপনার চাকরির ক্ষেত্রে উন্নতি দেখা যাচ্ছে, প্রমোশন পেতে চলেছেন। ব্যবসা বাণিজ্য আপনার অতি শুভ এবং বিশেষ করে আপনি হঠাৎ অর্থশালী হতে পারেন। কেননা দেখুন, রবি আমাদের অর্থ, সম্পদ, বুদ্ধি, বিদ্যার কারক গ্রহ রবি। শুক্র উচ্চস্তরের আশা আকাঙ্ক্ষা চাহিদা কিন্তু পূর্ণ করে একমাত্র শুক্র। গাড়ি বাড়ি, আপনার যেই আশাগুলো ছিল সেই আশাগুলো কিন্তু এবার সম্পূর্ণ সত্যি হতে চলেছে। তাছাড়াও আপনি কিন্তু এবার অর্থশালী হতে চলেছেন। কেননা দেখুন, এই যে ত্রিগ্রহী রাজযোগ অতি শক্তিশালী, অতি শুভ। যদি বলেন কেন, দেখুন বুধকে বলা হয় বুদ্ধির কারক গ্রহ। অর্থাৎ আপনারা এই 5টি রাশির জাতক বা জাতিকা বুদ্ধির দ্বারায় কৌশল খাটিয়ে অসাধ্য কাজ আপনি সাধন করতে পারেন। তাছাড়াও রবি আমাদের জীবনে অন্ধকার জীবনকে মুছে দিয়ে আলোকিতময় করে। অর্থাৎ আপনার সমস্যার থেকে মুক্তি পেতে চলেছেন। এবং রবিকে বলা হয় অর্থ, সম্পদ, বুদ্ধি, বল, বীর্যর কারক গ্রহ রবি। তাছাড়াও শুক্র ভৌতিক জগতের উচ্চস্তরের আশা আকাঙ্ক্ষা চাহিদা কিন্তু একমাত্র শুক্রর কাছ থেকে আমরা পেয়ে থাকি।
তাই 3টি গ্রহ পজিটিভ ফল আপনাদের 5টি রাশির জাতক বা জাতিকাদের জন্য অতি শুভ ফল প্রদান করবে। এইবার বলছি, এই 5টি রাশির জাতক বা জাতিকাদের উদ্দেশ্য, আপনারা একটি কাজ করবেন, কখনোই আপনাদের মনে নেগেটিভ চিন্তাভাবনা আনবেন না। আপনারা পজিটিভ চিন্তাভাবনা করুন। কারণ অনেক সময় দেখা যায়, বিশেষ করে সিংহ রাশির জাতক বা জাতিকারা এরা কিন্তু নেগেটিভ চিন্তাভাবনাগুলো বেশি করে, তার জন্য কিন্তু এদের জীবনে উত্থান পতন দেখতে পাওয়া যায়। তাছাড়া আপনারা এই জুন মাসের এই কটা দিন কখনোই অলসতা ভাব করবেন না, কারণ অলসতা হওয়া মানেই কিন্তু দারিদ্র্যকে ডেকে আনা। তাই যখন যেই সুযোগগুলো আপনি পাবেন, সেই সুযোগগুলো সুন্দরভাবে আপনি কাজে লাগান, তবেই কিন্তু আপনার জীবনে আমূল পরিবর্তন আপনি নিজেই ঘটিয়ে নিতে পারবেন। তাহলে বন্ধুরা, বোঝা গেল। নমস্কার, আবার দেখা হবে।